সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝায় কোন ভাষা পায় না খোঁজে কোন ভাষা পায় না খোঁজে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম আর দুনিয়ার বুকে আমি আল্লাহ মনে করলে তোমাদেরকে একটা কুকুর করে দুনিয়াতে পাঠাতে পারতাম একটা ছাগল করে পাঠাতে পারতাম কিন্তু আমি রব্বুল আলামিন আমি আল্লাহ আকরামাল আকরামিন তোমাদেরকে ওরে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি দুনিয়ার বুকে আমি আল্লাহ চাইলে পরে তোমাদেরকে আদম নবীর উম্মত করে পাঠাতে পারতাম মুসা নবীর উম্মত করে পাঠাতে পারতাম ঈসা নবীর উম্মত করে পাঠাতে পারতাম ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাতে পারতাম ইসমাইল নবীর উম্মত করে পাঠাতে পারতাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠালাম যেই নবীর আসমানে নাম হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোমাদেরকে উম্মত করে পাঠিয়েছি দুনিয়ার বুকে আজকে মানুষ আমরা আজকে টাকা ইনকাম করেছি তাই নিজেকে কামিয়াবি মনে করছে কেউ বড় টাকাওয়ালা হয়ে গেছে তাই নিজেকে কামিয়াবি মনে করছে কেউ একটা চার চাকা কিনেছে তাই নিজেকে কামিয়াবি মনে করছে ওরে এটা কামিয়াবি নয় প্রকৃত কামিয়াবি হলো তারা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াবি হয়ে গেল আমরা হেদায়েত আল্লাহর পাইনি আজকে যদি জিজ্ঞাসা করা হয় কুদ্দুস চাচা আপনি কেন নামাজ পড়েন না তখন চাচা না বলে চাচি বলছে বাবা রে আল্লাহ যেদিন হেদায়েত দিবে তোমার কুদ্দুস চাচা সেই দিন নামাজ পড়বে চাচি বলছে বাবা বলো না যেদিন আল্লাহ হেদায়েত দিবে সেই দিন তোমার চাচা নামাজ পড়বে আমি মনে মনে চিন্তা করছি আল্লাহর কি বাবার ঘরের মাল পেয়েছে যে আল্লাহ আর ঘরে বসে হেদায়েত দিতে আসবে আল্লাহর দরবার যেতে হবে তবেই না আল্লাহ হেদায়েত দিবে কিন্তু এই চাচা বাড়িতে বসে ভাবছে যে আমি সব পেয়ে নেব আজ তো আমরা এমন মুসলমান নামকে বাঁচতে মুসলমান মুসলমানের নামের সঙ্গে তার তাল নাই আজকে নাম রেখেছে নজর আলী চোখেই কানা চোখে দেখতে পায় না নাম রেখে দিয়েছে নজর আলী ভালো কথা কাউকে বলে না নাম রেখেছে আদর আলী জিন্দগিতে সোনা পড়েনি তার নাম রেখেছে সোনালী যার গায়ের গন্ধে মানুষ টিকতে পারে না তার নাম রেখেছে আতর আলী রাত্রি 10টার পরে কুকুরের ভয়ে যেই বেটা বাইরে বার হতে পারে না ওই বেটার নাম রেখেছে আবার বাহাদুর আলী মানে নামকে বাঁচতে মুসলমান আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে আর মনে মনে চিন্তা করছে আল্লাহ 2 বিঘা জমির ধান পুঁতলে আমার 2 বিঘা কবে পুঁতবো মানে মনে মনে চিন্তা করছে হাই রে নামাজি নামকে বাঁচতে মুসলমান মুখে বলছে যে আমি মুসলমান ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা নবী গো আপনার জন্য জান দিয়ে দিব কিন্তু নামাজ পড়বো না কিছু মনে করিয়েন না হাই রে এই কি মুসলমানের কাজ হ্যাঁ আপনারা তো সবাই নামাজি আপনারা নামাজ পড়েন না অথবা আমাদের গ্রামের লোকরা নামাজ পড়ে না মাইক্রোম্যান ভাই মাইকম্যান একটু সাউন্ডটা দাও আওয়াজ টানছে সাউন্ড দাও একটু বেশ বাড়াও সাউন্ডটা দাও অসুবিধার কারণ নাই মানে এক একজনের গলা এক এক রকম বুঝতে পারলেন তো তাই যাকেই বলে চাইলে ভাজা তাকেই বলে মুড়ি যারা আছো জুয়ান একদিন তারাই হবা বুড়ি তাই বলতে চাই নামকে বাঁচতে মুসলমান দুনিয়ার বুকে রাস্তায় বেরা যায় না রাস্তায় বেরালে পরে কাপ করে হাতকে ধরে বলছে হাফিজ সাহেব রাস্তায় গাড়ি দেখছেন গাড়ির মালিক হলাম আমি কেউ বলছে হুজুর গো ওই দেখেন 2 তলা বাড়ি দেখতে পাচ্ছেন 2 তলা বাড়ির মালিক হলাম আমি কেউ বলছে হুজুর রাস্তার ধারে মুখলিসপুরের জমিনে রাস্তা দিয়ে যান আপনি যেই মেন রোডে ওঠেন ওই মেন রোডের রাস্তাতে আমার 4 বিঘা জমি রয়েছে ওই জমির মালিক হলাম আমি বলবো সাবাস আপনাকে আল্লাহ দিয়েছে তাই জমির মালিক হয়েছেন তাই গাড়ির মালিক হয়েছেন তাই বাড়ির মালিক হয়েছেন এই বলে বড়াই দেখায়েন না যে আল্লাহ বলে বান্দা শোনো আমি রব্বুল আলামিন আমি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতা আমার রয়েছে একবার চিন্তা করো বান্দা আমি আল্লাহ একটা বাঁশের মতো দেখতে লাঠি চিবাইলে মিষ্টি লাগে কি বলেন আখনারা
কি বলেন গো? আঁখ না রাখ? আঁখ। বলে যদি আঁখের ভিতর থেকে আমি আল্লাহ রস বাই করতে পারি, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বাই করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ আমার রয়েছে। তাই দুনিয়ার বুকে মানুষ আমরা সব জায়গায় বড়াই দেখাই। আমি বলি বন্ধুরে, বাড়ি আমার আর গাড়ি আমার, টাকায় আমার করে আমার, দুনিয়াতে বাড়ি বাড়ি করে কাটালে একবার কি ভেবে দেখবে না তোমাকে জন্ম দিল অন্যজনা, তোমার নাম রাখলো অন্যজনা, একটুকু বড় হয়ে গেলে তোমার খাতনা মুসলমানি দিল অন্যজনা, আরো বড় হয়ে গেলে তোমার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলে মৃত্যুর সময় চলে এলো চারখানা কবজ করলো অন্যজনা, তোমার জন্য মাইকে ডাক দিল অন্যজনা, তোমার কবর খুললো অন্যজনা, গোসল করালো অন্যজনা, তোমাকে ঘাড়ে করে নিয়ে গেল অন্যজনা, তোমার জানাজার নামাজ পড়লো অন্যজনা, নামাজ পড়ালো অন্যজনা, তোমার জন্য দোয়া করলো অন্যজনা, তোমাকে কবরে নামালো অন্যজনা, তোমার বাত পাতা বিছালো অন্যজনা, তোমার জন্য শেষ দোয়া মুনাজাত করলো অন্যজনা। আমার 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 করে সারা জিন্দেগি কাটালে, এবার বান্দা তুমিই বলো তুমি যে কার রইলে? কিচ্ছু থাকলো না, খালি হাতে এসেছিলে, আবার খালি হাতে চলে যেতে হবে। এই দুনিয়াতে আছো তুমি বাবা, এসেছো খালি হাতে, শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। দুনিয়ার বুকে মানুষ আমরা একটা ফুল দেখলে পরে বুঝতে পারি ফুলটা দেখতে কত সুন্দর, একটা মানুষ দেখলে বুঝতে পারি মানুষটা দেখতে কত সুন্দর। একটা বক্তার বক্তব্য শুনে বলে হুজুর গো বক্তার বক্তব্যটা কত সুন্দর, ওরে ফুল সুন্দর, ওরে মানুষ সুন্দর, বক্তার বক্তব্যটা সুন্দর। সবই জানলে সবই বুঝলে, কিন্তু তোমার ব্রেনে কি এটা এলো না এরা সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানে वाला মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝায়, কোন ভাষা পায় না খোঁজে, কোন ভাষা পায় না খোঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ বলেন। রাতের ওই তারাগুলো করেছি কিমিকে, মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে। রাতের ওই তারাগুলো করেছি কিমিকে, মৌমাছি গুনগুন করে খোদা তোমায় ডাকে। কোন দুঃখে এত কষ্ট, কোন দুঃখে এত কষ্ট, বোঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পায় না খোঁজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, তাদের ইহকালে কোনো ভয় না পরকালে কোনো চিন্তা রয়েছে। দুনিয়ার বুকে এই যে আমরা আজকে উরুস করতে আছি, শাহ জংলি বাবা ইনি আল্লাহর ওলি, ইনার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে তাদের ইহকালে কোনো ভয় না পরকালে কোনো চিন্তা রয়েছে। আজ দুনিয়া